শুধু মুখ চালাচ্ছ, পান খাচ্ছ, তো সে বলো তা কিছু নাকি? না, আমি জিনিসটা আমি বুঝলাম না। আমার হাতে জীবনে একটা ভিসা ফকসায় না, আর তোমার ভিসাটা কিভাবে আসলো না, আমি এই টেনশনে আমার ঘুম আসছে না। তোমরা 4 জনে আমার কাছে তোমরা পাসপোর্ট জমা দিছাও, দিছাও, 3 জনের ভিসা আসলো, তোমারটা আসলো না। আসলে তোমার কপাল খারাপ কি আমার নসিব খারাপ আমি তো বুঝতে পারতেছি। কিন্তু আমি তোমার না, তো আমি খুবই চাপে আছি। যদি না হয় আমার টাকা করা নাই, ব্যাগ দিয়ে দাও তুমি। তোমার টাকা ব্যাগ দেবো না দেখি? তোমার টাকা নাকি আমি খাবো? তোমার টাকা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। তুমি কি মনে করছো কি? যাক, বেশি গেলাম তাহলে, টাকা কাটা পেয়ে যাবো না। তাই তো ভালো তো তাহলে। হ্যাঁ, মাসুদ্দিন কাগজপাতি করা দেখো দিদি। হ্যাঁ হ্যাঁ, ওটা 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 ফাইনাল করে ফেলো। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাখো তাহলে, নাও। হ্যাঁ, টাকার কথা তো, তোমার টাকা তো মনে হচ্ছে ব্যাংকে, ওটা তো ব্যাংক ড্রাফট করা, বুঝছো? যেরকম করে ব্যাগে হাত দিলে তো আমি তো মনে করলাম মানে আমার টাকা ব্যাগে তো বের করতে। না, ওইরকম ভাবলে হবে না তো। তোমার আমার কাছে টাকা দিছো মানে তুমি ব্যাংকে টাকা দিছো। হ্যাঁ, যেহেতু আমাকে আত্মীয়। হ্যাঁ, আমি তোমার কোন দিক আত্মীয় কদিন? আমাদের ওই কোন দিকটা আসলে? হ্যাঁ হ্যাঁ, তোমার দাদির, তোমার দাদির বাপের বাড়ির দিকতে। তোমার দাদির খালাটি ভাইয়ের ফুফুর ছেলে আমি। তাহলে তোমার কি হয়? তাহলে তোমার ভাই না, আমি তোমার কাকা। আমি তোমার সম্পর্কে কাকা হয়, তার মানে তুমি তোমার কাকার কাছ টাকা দিছাও। কাকার? হ্যাঁ তাই তো। তোমার ওটা আমি ফাইনাল করে দিচ্ছি। দাও, তোমার ব্যাপারে আমি একটু ফোন দিয়ে দিন, যেহেতু দেরি হইতে যায়। যারা ওই বিদেশে পাঠায় ওই নাম্বারে? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমাকে আবির সাহেবের কাগজপাতি ওগুলো কতদেরকে দেখো দিন। হ্যাঁ, সেটাই তো, 2 দিন দেরি হোক, 3-4 দিনও দেরি হোক, সমস্যা নেই। 3-4 দিন, 2 দিন দেরি হোক, তারপরেও যেন কাজটা ভালো পাই, বেতনটা ভালো পাই, সেরকম দেখে একটা কাজ দিও। কি? হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষ গিয়ে কিন্তু কাজ পায় না, সেটা বলে দেখো তুমি। আমার আপন লোক, আমার রক্তের সম্পর্ক একদম, আমার ভাইপো হয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আর বাদ বাকি যে, তাহলে 3-4 দিনের মধ্যে হয়ে যাবেন হয়ে যাবেন। বাদ বাকি যে 5 লাখের 70,000 এখনো বাকি আছে, ওইটা তুমি কালকে দিয়ে দিয়ান। প্যারাস্তগাল তো, প্যারাস্তগালে যাই গেলে একটু টাকা পয়সা বেশি লাগে, সব তো ইউরোপ কান্ট্রি। টাকা আছে বললে 4 লাখ টাকা লাগবে, আমি তো 4,30,000 টাকা দিতে হবে। টাকা লাগবে 14 লাখ। 4 লাখ তো এমনি তোর বায়না হিসাবে, 14 লাখ টাকা লাগবে। আর তুমি পাকা দোকান চলতে কেটে করলি? এই বিদেশ যাবো যাবো করি তো তুমি আজ পাঠাচ্ছ, কাল আগে একদিন এসে বললি যে ওই সামনের সপ্তাহে তোর ফ্লাইট, এই জন্য সব বেশি কিনে দিতে পারবি, এখন বাড়ির পরে টল দিলাম। সমস্যা নেই, এখানে তো এক সময় 5 টাকা হোটেল দিবি, সে ব্যবস্থা করে দিচ্ছি। তো হয় যেন তাহলে আয় দিন দেখি। ও ভাই, ও ভাই, তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে যাবা কি করতে? আমি তোমার কাছে ফোন দিতাম। ফোন দেবা তুমি? আমি 6 মাস আগে আমার ভাইটা দিল, 1.5 মাস হয়ে গেল, আজ কোনো ব্যবস্থা করতে যাও না। ওরে তাই একে তুমি চাইল ভাজা পাইছাও, যে দুটো চাইল দিয়ে দিলাম, চুলুর উপরে ভাজা হয়ে গেল। তুমি সময় নিলে যা 3 মাস করি। এটা বাড়ছে বিদেশের কারবার, এটা তোমরা যা মনে করতেছ তা না। তুমি এসো, ওই আরো আমার 2 লোক আসছে, তুমি ওই আমতলা এসো একটুখান, এসো তুই ভাই এসো। তোমাকে আজকের দিনের মধ্যে তোমাকে দুজন এটা আমি ফাইনাল করে দেবো, এটাও যাবে না? দিলাম তো 1.5 মাস আগে। তো টেনশন নেওয়ার দরকার না তো, আমি তো বুঝলাম না তুমি টাকা দিছো কার কাছ? তোমার কাছে দিছি। আমি তোমার কি কই? কাকা। কাকা মানে আমি তোমার আত্মীয়। হ্যাঁ, আত্মীয়র কাছ টাকা দিছে মানে তোমার কোনো টেনশন নেই। তুমি মনে করো ব্যাংকে টাকা তুই যাও, সে ঠিক আছে, তো সময় নষ্ট হয়ে যাচ্ছে না আমার? কোন সময় নষ্ট হয়ে যাচ্ছে? তোমার আমি কইছি তো, তুমি টাকা তুই যাও কার কাছে? টাকা দিছে আপনার কাছে। আমি তোমার কি হই? চাচা। চাচা, তাহলে তুমি ব্যাংকে টাকা তুই যাও, টাকা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। 2 দিন সময় লাগলেও আমি তোমার ব্যাপারে ফোন দিচ্ছি। দেখেন একটু কথা বলেন দিন। হ্যালো, আনিস ভাই, আনামের ওই বিষয়টা একটু দেখো দিন। ভালো করে দেখে জানা দেখেন। হ্যাঁ হ্যাঁ, 2 দিন সময় কম বেশি লাগুক। আমার 2 দিন না, আমার আরো 1 মাস লাগবে, সমস্যা নাই। তোমার কথায় আমি খুশি হয়েছি, আরো 1 মাস সময় তোমার বেশি লাগবে, তুমি কাজটা জন্য তুমি ভালো পাও। হ্যাঁ, আমি খুবই খুশি হয়েছি তোমার উপর। এরকম কথা হবে? আপনি ফোন পকেটে রাখেন। ও তাই তো, তাই তো। হ্যালো, হ্যাঁ, না না না, তোমার না, তোমার না, আমি ওই আমার ওই যে ভাই, আমার ইয়ে হয়, ও ভাইপোর সাথে। হ্যাঁ
ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখো হয়ে যাবে এও যাবে না হ্যাঁ এর পাসপোর্টই কে না আমার পাসপোর্ট হয়নি কেন পাসপোর্ট করে নি দেখে খুঁজ যাবে ইমার্জেন্সি পাসপোর্ট করে নেই আমার সাথে যোগাযোগ করো আমার ধরা করা আছে ভালো 1 সপ্তাহের মধ্যে পাসপোর্ট করাই দেবো তো আপনি যে পাসপোর্ট করার আগে টাকা নিলেন কেন তাহলে ওর কাছ থেকে? সেটা ঠিক আছে তাই এত মানুষের সাইজই বড় যে এর টাকা তো 2 লাখ বেশি লাগবে তো এর কি করে মানুষ বাড়ি আবার টাকা বেশি লাগে না তা প্লেনের দরজায় বেঁধে যাবে তো যাবে কি করিও তো ফেরলে দরজা এই ফোন তো বেশি গেল প্লেনের দরজা আচ্ছা সে ওটা আমি ঠিক করে দেবো না তুমি 1.5 লাখ বেশি লাগবে না তাহলে আমি এর বিষয়ে আমি কথা বলি তাহলে তুমি আমার কাছে অত টাকা দেবো কি করি যোগাযোগ পাসপোর্ট করি ফেলো ইমার্জেন্সি ব্যাপার তো দূর চলতে না দিকে কি হইতে তো আমি বুঝতে পারছি না ঘোরার দিন হ্যাঁ শুধু হইতে তোমার কি অবস্থা তাই তো 4-5 দিনের মধ্যে তুল দেবে বলছি আমারও 2 দিন কই আমি 2 দিন না আরো 1 মাস সময় লাগবে হ্যাঁ ভালো কাজ যেতে হয় হ্যাঁ ভালো কাজ যেন হয় আর যে পরিমাণ ভরসা আশা দেখাইতেছে হ্যাঁ আচ্ছা তার মধ্যে কি জানো কি এ পাসপোর্ট করেনি তাহলে আমার কাছে 1.5 লাখ টাকা নিয়েছে আগাম আর যাওয়ার সময় বলি গেছে কি ও সায়েন্সে হাইট বেশি তার জন্য 1 লাখ টাকা দেওয়া লাগবে হাইটের জন্য আবার কিসের টাকা তো বলো দিন তাই বইতে পেরানে উঠলি না মাথা নেই বেঁধে যাবে সায়েন্সে বেশি তাই এটা হইলে এটা কথা আর আমার যাবেন আমি কার সাথে বলতে পারতি না তো কি করি তোমার আমার বুদ্ধি তুই 2 মাসের মধ্যে এখানে বিরাট বাগান বাড়ি বানাই ফেলাবি অথচ আমি এখনো লোকের বাগানে বাথরুম করতে হয় আমার তাই আর না সত্যি কথা বলতে আমি 2 দিন আমি কষ্টে আমি কিছু করতে পারতি না সব বেশি কিনে তো শেষ হয়ে যাচ্ছে তো আমাদেরও তো একই অবস্থা আর কি বলবো দুঃখের কথা আমি কিছু বলতেও পারছি না আমার আবার কাকা হয় এই জন্য আমি কারোর সাথে কিছু বলতে পারছি না তো ওদের বলছে আমারও নাই কাকা হয় তোর গোষ্ঠীর সাথে আমার গোষ্ঠীর কোনো মিল নেই আমার দুজনের কাকা কি করে তো বললি তো যে আমার কাকা হয় আমি কি করবো ভাই তোমরা কার দ্বারা বিদেশ যাচ্ছ কেন ওর কাকা হয় আমি সে তো নিজেই বিদেশ চলে যেতে কি করছো তোমরা কি করে যাবা ও বিদেশ যাচ্ছে মানে তুমি কোন জানো যে একটু আগে আমাদের কাছে ঘুরে গেল ও আমার কাছে যে সকালে এসলি তো না তাহলে এখন ও সে বউ বাচ্চা সব নিয়ে বিদেশ যাবে এই জন্য ভাই হ্যাঁ এ তুমি সত্যি কথা কইছো তো হ্যাঁ বাজার ঘাট করতেছে লোকজনকে ডেকে নাই দিন দেবে কি তোর মতেন এই ধরো ধরো না সব দেখি নাই শিগগিরই চলো শিগগিরই চল 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 ধর এটা ধর তুই ওই সিম টিম খুলি রাখ আমারটাও খুলতে হবে তোটাও খোল হ্যালো হ্যাঁ ভাই আমি তো এখনো পাসপোর্ট অফিসে আমি তো তোমার ওই কাজটাই করে দিচ্ছি আমি পাসপোর্ট অফিসে এখনো বেরোইনি এখনো খাইওনি আমি তোমার ওই কাগজের জন্য আমি এখনো আসি হ্যাঁ তোমার ওই স্যালিটা প্লেনে উঠতে ভয় পাই তো তুমি একটা কাজ করো এখনো তো ধরো মাসখানেক সময় লাগবে তুমি তোমার ছেলেটার তুমি কদিন একটু নাগরদোলায় চড়াও নাগরদোলায় একটু উঠাও বড় বড় নাগরদোলায় তাহলে ভয় ভেঙে যাবেন আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে পরে যোগাযোগ করবো ঠিক আছে রাখো চল আমি তোর বললাম তুই গুছাই না তোর এখনো দেরি তোর কাকা ভালো আছেন হ্যাঁ খোকা আমি ভালো আছি মানে তাই তোমাকে জন্য আমার আর খাওয়া ঘুম আর কিচ্ছু নেই হ্যাঁ, সেটা। আমার এই দুপুর বেলা আমার আবার এই ঢাকায় ছুটি পাসপোর্ট অফিসে আচ্ছা তো এখন যাচ্ছেন কোথায় নাকি ওই ঢাকায় পাসপোর্ট অফিসে হ্যাঁ ওই যে এখন পাসপোর্টের অফিসে যাচ্ছে তোমাকে ভিসা পাই দিয়ে আছে না হ্যাঁ। এই কাজটা তো করা লাগবে ও আচ্ছা আচ্ছা আর আমাকে কি বলে জানেন আর আমাকে বলতেছে যে তুমি এই চলে যাচ্ছ বিদেশ কিনা বলিস এ কথা এই তুই বলি আমি বিদেশ যাচ্ছি এই কথা যদি কেউ প্রমাণ দিতে পারে আমি কই দিলাম আমি কি করব হ্যাঁ কি করব আমি কিছুই করব না আমি তো তাই বললাম তোর কথা একদম মিথ্যে কথা ভাই আমি বলছি আমি তো জানি যে কাকা আমাকে সাথে জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবে না প্রমাণ দেখবে আমি শোনো আমি তোমাকে আত্মীয় না হ্যাঁ ওকে রাখতে হ্যাঁ। আমি জানি আর তার প্রমাণ স্বরূপ কাকা দেখো কাকার পাসপোর্টটা আমাকে কাছে হ্যাঁ। দেখবি তোর পাসপোর্ট দেখি পাসপোর্ট হ্যাঁ কি হলো? ধরো ধরো কোনটা দেখি ওই এইটাই তো পাসপোর্ট এই দেখিস হ্যাঁ, মানে খোকা, মানে হইছে কি আমার ওই পাসপোর্টে ঢাকায় কাজ আছে ওতেও কি কাজ হ্যাঁ ওই ঢাকায় যাতে তোমার পাসপোর্ট লাগে না কাকা আমাকে বিদেশ তুললে পরে আমরা পাসপোর্ট দিয়ে দেবো আমরা তো চলে যাচ্ছি আমি ঢাকাতে ঘুরে আসি। এই খোকা এই শোন আমার কথা না শোন ঢাকাতে ঘুরে আসে ওটা বাদ দাও তুই আরে খোকা রে আমার পাসপোর্ট ওরা তোমার মারেনি তো কত বলো তুমি আমি তোকে টাকা ফিরিয়ে দিচ্ছি তুমি ঢাকা ঘুরে এসে গেছো। আমার প্যারাত্তকাল বাইরেই যাচ্ছে রে আমি প্যারাত্তকালের আজকে এই খোকা